হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে দিনের আলোতে এভাবেই চলছে মানব পাচার। প্রায় প্রতিদিনই চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত দিয়ে কাঁটাতার ডিঙিয়ে চলছে ভারত ও বাংলাদেশে অনুপ্রবেশ। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের জন্য শিক্ষা ও চিকিৎসা ছাড়া সব ধরনের ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এ সিদ্ধান্তের পর থেকেই হবিগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের মাত্রা বেড়েছে। অনুসন্ধানে পাওয়া যায় মাধবপুরের ধর্মঘর, মালঞ্চপুর, শিয়ালহরি, কালিকাপুর, মোহনপুর, আলীনগর, তেলিয়াপাড়া এবং চুনারুঘাট উপজেলার কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে সক্রিয় রয়েছে মানব পাচারকারী চক্র। জনপ্রতি ৫ থেকে ১০,০০০ টাকা চুক্তিতে ঝুঁকি নিয়ে পার করে দেয়া হচ্ছে সীমান্ত। এভাবে অনেক অপরাধীও সহজেই দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন। শুধু সাধারণ মানুষ নয়, স্থানীয়দের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্ত এলাকায় রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালীদের আনাগোনা বেড়েছে। এতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে স্থানীয় বাসিন্দাদের। সীমান্তরক্ষী বাহিনীর তথ্য বলছে, গত ৩ মাসে বেশ কিছু অনুপ্রবেশকারী এবং পাচারকারীকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্তে পাচারে জড়িত ডজনের বেশি ব্যক্তিকে চিহ্নিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। তাদের বিরুদ্ধে মামলাও দেয়া হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে সীমান্তের টহল দ্বিগুণ করেছে বিজিবি। এরপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মানব পাচার। চুনারুঘাট ও মাধবপুরের সাথে ভারতের সীমান্ত আছে প্রায় ৬০ কিলোমিটার। এসব সীমান্ত দিয়ে মানব পাচার ছাড়াও প্রায়ই চোরাচালান সংঘটিত হয়। স্থানীয়রা বলছেন, সীমান্তের অপরাধ নিয়ন্ত্রণে বিজিবিকে আরও কঠোর হতে হবে।